বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। নিশ্চয়ই নামাজ, ইন্নাস সালাত, নিশ্চয়ই নামাজ। আল্লাহ পাক বলেছেন নিশ্চয়, অবশ্যই নামাজ মানুষকে অন্যায়, ফাহশাই ওয়াল মুনকার, মুনকার থেকে ফিরায় রাখবে, ফাহশা থেকে ফিরায় রাখবে, অশ্লীলতার থেকে ফিরে রাখবে, নির্লজ্জতার থেকে ফিরে রাখবে, সুদ থেকে ফিরে রাখবে, ঘুষ থেকে ফিরে রাখবে, জিনা থেকে ফিরায় রাখবে, ব্যভিচার থেকে ফিরায় রাখবে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা থেকে ফিরায় রাখবে, শুকর থেকে ফিরায় রাখবে। ঠিক না বেটে? এক কথায় সমস্ত খোদাদ্রোহিতার থেকে নামাজ মানুষকে হেফাজত করতে পারে। ঠিক কিনা? এখন আমার প্রশ্ন পড়ে আমি অ্যান্সার দেব। আমার প্রশ্ন হলো, বাংলাদেশে আমরা বলা চলে 90% মুসলমান নামাজি, ঠিক কিনা? কেউ শুক্রবার পড়ে, কেউ 5 ওয়াক্ত পড়ে, কেউ আবার কোনো সময় পড়ে, কোনো সময় বাদ দেয়। সব মিলিয়ে ধরলাম যে 90% মুসলমান নামাজি। ঠিক না বেঠিক? 90% মুসলমান নামাজি থাকার পরেও এক মুসলমান আর এক মুসলমানকে মসজিদে জবাই করতে পারে না? কথা বলেন, পারে? এক নামাজি আর এক নামাজিকে কখনো গুলি করতে পারে, হত্যা করতে পারে, গুম করতে পারে? এক নামাজি কখনো জেনাখোর হতে পারে? নামাজি কখনো সুদ খাইতে পারে? তো মসজিদের মধ্যে সবে আসে না নাই ভাই? কথা বলেন, আসে না নাই? সভাপতি সেক্রেটারি মারামারি আসে না নাই? মসজিদে নামাজি মারামারি করে, আবার মসজিদ ভাগ হচ্ছে কি হচ্ছে না? আমি এক মসজিদ জলঢাকায় যে খতিব ছিলাম, একটানা 10 বছর খতিব ছিলাম। আমার মসজিদ ভাঙ্গে একটা হলো, ওইটা ভাঙ্গে আরেকটা, ওটা ভাঙ্গে আরেকটা, এইভাবে 4টা হয়ে গেছে। 4টা হয়ে গেছে। তো নামাজি এত, তারপরও মসজিদের মধ্যে দ্বন্দ্ব কি জন্য? নামাজি এত, মসজিদের সামনে স্যান্ডেল রেখে নামাজ পড়তে হয় কেন? জুতা রেখে নামাজ পড়তে কেন? যেটা দেখে আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের এই স্বভাব দেখে হাসে। মুসলমানদের এই স্বভাব দেখে তারা হাসে। আহা, আমাদেরকে জুতা স্যান্ডেল সামনে রেখে নামাজ পড়তে হয়। আমি শুক্রবার জুমার নামাজ ব্যস্ততার মধ্যে রংপুর যাইতেই প্রায় সিও বাজারের কাছাকাছি যাইয়া এক মসজিদে নামাজ তাড়াহুড়া করে নামাজ ধরছি। আমি আমার মোটরসাইকেলটা 2 লাখ টাকার মোটরসাইকেল ভাই, এটা সামনে কেমনে রাখি শুধু লক করছি। লক তো খোলা কোনো ব্যাপার না, ঠিক না বেঠিক? আমি কোনো রকম লক করে তাড়াহুড়া করে উজু করে নামাজ ধরছি, জুমার নামাজ যেত, ঠিক কিনা? এটা তো কাজা করা সম্ভব না। নামাজ ধরলাম, চিন্তা করতেছি, নামাজও পড়তেছি, আমার মনে দরপর করে, ইক্তেদাই তো বেহাজাল ইমাম, মনে দরপর করে পিছনে মোটরসাইকেলটা কি যে হইতেছে ভাই। মনটা কি বলছে? আসলে বাস্তব। কথা বলেন, ঠিক না বেঠিক? কেন আমাদের ভিতর থেকে খোদাদ্রোহিতা, মুনকার যায় না কেন? প্রশ্ন, যায় না কেন? তার আগে একটা বিষয় বুঝেন। One subject, that's all right, is the honest man all world. He is for us. বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম সন্তানেরা, তোমাদের ভিতরে যে নফস নামক শয়তান আছে, এই শয়তান আমার ভাইরা ভালো কাজ করতে দেয় না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শয়তান আদমের দিলেই বাস করে, ঠিক না বেঠিক? আমি আপনাদের যদি প্রশ্ন করি, ভাই শয়তান আদমের দিলে যে বাস করে, শয়তান দেখছেন? শয়তান দেখছেন? আপনি একটা খারাপ কাজ করলেন, আপনার জিজ্ঞাসা করি যদি, ভাই আপনি এই খারাপ কাজটা কেন করলেন? আপনি তো ভালো মানুষ, আপনি তো নামাজ পড়েন, আপনার দ্বারা তো এমন কাজটা সম্ভব না। কয়, ভাই সরি, ভুল করে ফেলেছি, আমি শয়তানের প্ররোচনায় পড়েছি, ঠিক না বেঠিক? দোষটা দিল কার? শয়তানের। আচ্ছা বলুন তো, শয়তান কয়জন? কথা বলেন, কয়জন? একজন শয়তান। তো একজন শয়তান সব মানুষের কাছে আছে?
আওয়াজ দেন। নো, একজন শয়তান সকলের কাছে নাই। একজন শয়তান যদি সকলের কাছে থাকতো এ তো আল্লাহর সমকক্ষ হয়ে যায়, ঠিক কি না? এ তো শিরকের মধ্যে পড়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর সাথে কাউরে তুলনা চলে? কথা বলেন, চলে? আল্লাহ কি কারো সমকক্ষ না তার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার। হাবিব বলে দেন, আল্লাহ হলেন এক, ওয়াহেদ। ওয়াহেদ আর আহাদের মধ্যে ব্যাপার আছে, এই সাবজেক্ট আলাদা, যাচ্ছি না। ওয়াহেদ আরবি শব্দ, আহাদ আরবি শব্দ, আশারাও আরবি শব্দ। তো আশারা মানে এক, ওয়াহেদ মানেও এক, হ্যাঁ, আহাদ মানেও এক, ঠিক কি না? যে এই একের মধ্যে ব্যবধান কি? এই একের মধ্যে ব্যবধান, ওয়াহেদ মানে এক, এই এক শুধু এক, আর আহাদ তিনি যে একক, অর্থাৎ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহু আকবার। আসমান এবং জমিন, আসমানের উপরে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের নিচে যা আছে, এর মধ্যস্থ যা কিছু, সমস্ত কিছুর একচ্ছত্ব মালিক কে? কথা বলেন, কে? আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ যদি একচ্ছত্ব মালিক হয় তো শয়তান কেমনে এই পাওয়ারের সমকক্ষ হইতে পারে? ঠিক কি না? আপনি যে বললেন যে ভাই শয়তানের প্ররোচনা পড়ছে, যে এই শয়তান কোনটা? আসলে আপনার কথা রাইট, কিন্তু আপনি বুঝেন না যে কোন শয়তানটা আপনাকে এই ওয়াসার মধ্যে ফেলাচ্ছে। আমার ভাইরা, যেই শয়তানটা ফেলাচ্ছে এই শয়তানটার নাম হলো নফসে আম্মারা। কথা বলেন, কি কথা বলেন? নফসে আম্মারা। মানুষের ভিতরে 10টা লতিফা আছে। মানুষের ভিতরে এই 10টা লতিফার ভিতরে একটা লতিফার নাম হলো আম্মারা। নফসে আম্মারা মানুষকে সর্বসময়ের মধ্যে ওয়াসওয়াসা দিতে থাকে। আমরা জানি ভাইরা আমার, এই যে সামনে রমজান আসতেছে, রমজান মাসে হাদিস শরীফে পড়েছি, রমজানে মিস্টার ইবলিসকে বেঁধে রাখা হবে লোহার জিঞ্জির দিয়ে। কিন্তু আফসোস ভাইরা আমার, বলুন তো রমজান মাসেও পাপ হয় কি হয় না? এই পিছনে করছে রে, পাপ হয় কি হয় না? রমজানে অন্যায় হয় কি না? মিথ্যা হয় কি না? তো রমজান মাসে দেখা যায় যে ব্যবসায়ীরা আরো বেশি দুর্নীতি করে। কথা বলেন, ঠিক না ঠিক? এদের দুর্নীতি এমনই বেড়ে যায়, 2 টাকার জিনিস বেশে 200 টাকা, ঠিক কিনা? 5 টাকা খেজুরের কেজি হলে সেটাকে বেচবে 250 টাকা, ঠিক না ঠিক? আবার রোজা আছে, আবার মসজিদে নামাজে দৌড়াচ্ছে, বলছে ভাই এখন আর বেচবো না, এখন নামাজ। হায় হায় নামাজি রে! শয়তান কয় তুই তো আমারে, তুই তো আমার, তুই বেশ। বাইরে আমার, এই ওয়াসওয়াসাটা যেই জায়গা থেকে আসে সেই জায়গাটার নাম হলো নফসে আম্মারা। এই নফসে আম্মারার থেকে যতক্ষণ পর্যন্ত আপনি বাঁচতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি কামেল পাশ করেছেন, মুফতি হয়েছেন, ইফতা করে শাইখুল হাদিস হয়েছেন, মুফাসসির হয়েছেন, যত কিছুই হন না কেন, বড় ডিগ্রিদারি হন না কেন, আরে বড় ডিগ্রিদারি যে তোদের সে বড় বড় তোদের উস্তাদ যারা, তারাও পারে নাই এই নফসে আম্মারার দাসত্ব থেকে বাঁচতে। একা একা এই নফসে আম্মারার দাসত্ব থেকে কেউ বাঁচতে পারে নাই। নফসে আম্মারার দাসত্ব থেকে বাঁচার একটাই রাস্তা, সেটা হলো, আমার ভাইয়ের একটা হাদিস দেবে, হাদিসটা থেকে বুঝে নেবেন একটা রাস্তা বাঁচার উপায়। সাহাবীগণ যুদ্ধের ময়দানে গেছেন, বিজয় অর্জন করে আসলেন, আনন্দ করতেছেন। আমার নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা যেই যুদ্ধ থেকে বিজয় অর্জন করে আনন্দ করতেছো, এর সেইতে একটা বড় জিহাদ আছে, যেই জিহাদে বিজয় অর্জন করতে না পারলে তোমরা মুমিন হইতে পারবা না। কি হইতে পারবা না? মুমিন হতে পারবা না। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে ওই জিহাদের নাম কি? আমার নবী বললেন, ও সাহাবীরা, ওই জিহাদের নাম হলো জিহাদে আকবর। আল্লাহু আকবার। এই জিহাদ দুনিয়ার জমিনে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আপনি মাঠে ময়দানে যুদ্ধ করে জিহাদ করে শহীদ হয়ে গেলেন, শহীদদের বিনা হিসাবে জান্নাত। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল বলেন, ওই জিহাদ করে কোরআন সুন্নাহর আইনকে প্রতিষ্ঠা করার চাইতো বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করে নিজের নফসকে মুসলমান বানায়া মুমিন হওয়া হলো ফরজ।
জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে নামাজীদেরকে বলেছেন, ওই সমস্ত নামাজীদেরকে। কোন নামাজি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের কপালে আমার আল্লাহ দুর্ভোগ রেখেছেন, আমার আল্লাহ নির্যাতন রেখেছেন, আমার আল্লাহ ওই সমস্ত নামাজীদের কপালে কষ্ট রেখেছেন। ওই সমস্ত নামাজীদের জন্য আল্লাহ হাজতের ভয় দেখাচ্ছেন, জেল হাজতে খাটাইবেন। তার মানে হলো জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদেরকে জান্নাতে দেওয়া হবে না। কেন ভাইরা আমার? নামাজ পড়ার পরেও কেন জাহান্নাম যাব? নামাজ পড়ার পরও কেন আমরা সাজা খাটবো, জেল খাটবো? আমার ভাইরা, সূরা আসরের মধ্যে তাই আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার আল্লাহ সময়ের কসম করে বললেন, আমি আসরে কসম করে বললাম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম করে বলি, মানুষ ধ্বংসের ভিতরে, মানুষ ক্ষতির ভিতরে। মানুষ কেন ধ্বংস হবে? মানুষ কেন ক্ষতি হবে বাবা? মানুষকে তো আমার আল্লাহ কত পছন্দ করে ভালোবেসে বানাইছে। আল্লাহু আকবার বলেন। ওরে মানব শোভা নাইলেন আল্লাহ, মানব শোভা নাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মাওলার শোনে। হায় প্রেমের ডোরি বান্দরে মাওলার আল্লাহ বানায়াছে নানান জাতি, আহার কত প্রেম প্রীতি, হাবিব বানাইলেন আল্লাহ, হাবিব বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মাওলার শোনে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। কথা বলেন ঠিক কিনা বাইরে আমার? তাহলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, আল্লাহ নেক আমলকারী বান্দা বান্দীদের জন্য সুসংবাদ দিলেন। কি সুসংবাদ দিলেন? কারা নেক আমল করতে পারবে, কাদের দ্বারা সম্ভব? আমার ভাইরা, যারা নফসে আম্মারাকে কবর দিয়েছে, আমার নবী বলেন, ও সাহাবীরা, আমি আমার নফসকে মুসলমান বানাই ফেলেছি। সুবহানাল্লাহ পড়েন। আমার নফসকে আমি মুসলমান বানাই ফেলেছি, তোমরা তোমাদের নফসকে মুসলমান বানাও যদি মুমিন হইতে চাও। তাই ভাইরা আমার, নামাজ পড়ার পরেও আমাদের দ্বারাই ভালো হয়, খারাপও হয়, অন্যায় হয়, ভালো হয়। এ ভাইরা আমার, মুমিনের জন্য দুই প্রকার। এক প্রকার মুমিন হলো নাকেশ মুমিন, অর্থাৎ গুনাহগার মুমিন। আর এক প্রকার মুমিন হলো কামেল মুমিন। কামেল মুমিনদের কাছে যাইতে হবে। আপনি যদি নফসে আম্মারার দাসত্ব থেকে বাঁচতে চান, মুমিন হতে চান, সাহাবীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে গিয়েছিলেন, বারবার বায়াত গ্রহণ করেছেন আত্মার ইসলাহের জন্য। যে আয়াত নাযিল হয়েছে কোরআন কারীমে, দলিল আমার আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম আসাবাহুম ফাতহান করিব। আল্লাহু আকবার।
এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো হুদাইবিয়ার ময়দান, যেই ময়দানে আমার নবী 1400 সাহাবীদেরকে আত্মার ইসলাহের জন্য বায়াত দিয়েছিলেন। আত্মার ইসলাহ অর্থাৎ নফস আম্মারাকে কবর দেওয়া যাবে কিভাবে, এই প্রশিক্ষণ, এই ট্রেনিং আমার নবী হুদাইবিয়ায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যারা আজকে কয় যে পীর মুরিদি এটি শিরক, বিদআত, বন্ডামি, এই কোরআনে নাই, হাদিসে নাই। আরে ভাই, মুমিন হওয়ার রাস্তায় একটা আছে। যদি মুমিন হইতে চান, মুমিন হওয়ার একটাই রাস্তা, সেটা হলো নফস আম্মারাকে কবর দিয়ে মুমিন হওয়া সম্ভব। আর নফস আম্মারার যেই ডাক্তার, সেই ডাক্তার হলেন কামেলরা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিশ্বলি খাতবা ফরিদপুরি, ইয়া ভাইজান মুজাদ্দিদি, এতো ভাইজান মুজাদ্দিদি, নারায়ে তাকবীর। তাহলে বুঝতে পারছেন ওয়াজ নয় কিন্তু। আমি 31 তারিখে আসতেছি আপনাদের বোটের হাট, ইনশাআল্লাহ এইখানে আমার বিস্তারিত আলোচনা শুনবেন। আমি আপনাদের কাছ থেকে বেশি কষ্ট দিব না, দূর দারাজ থেকে অনেক বাইরে আসছেন। হ্যাঁ, যারা আজকে পীর মুরিদিকে বন্ড বলে আখ্যায়িত করে, এরা আমাদের সামনে জীবনে এসে আধা ঘন্টাও টিকবে না দলিল দিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? পীর মুরিদির বিপক্ষে কথা বলে হেদায়েতের রাস্তা খুঁজে পাওয়া সম্ভব না। কারণ এদেশে ইসলাম এসেছে, মসজিদ এসেছে, মাদ্রাসা এসেছে, তাজকিয়া নফসের সাধনা এসেছে, টুপি এসেছে, জুব্বা এসেছে, পাগড়ি এসেছে, সব কিছু আল্লাহর ওলিদের অবদানে। কথা বলেন ঠিক না ঠিক? তো তাদের মাজার ভেঙে ইসলাম কায়েম হবে না। আল্লাহ বলেন, আমি তাদেরকে বিজয় দিব, আমি তাদেরকে মসনদে বসাবো, আমি তাদেরকে তাদের হাতে ক্ষমতা তুলে দেব। তারা এদেশের রাজপ্রাসাদে মসনদে বসে তারা দেশ চালাবে, রাষ্ট্র চালাবে। কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাই বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আমি ওই সমস্ত মুমিনদের উপরে খুশি হয়েছি হাবিব, যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে। ফাআলিমা মা ফি কুলুবিহিম, আমি তাদের কলব সম্পর্কে জানি। এরপরে আল্লাহ পাক বলেন, ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, এখন আমি তাদের উপরে রহমত নাজিল করলাম। তার মানে বোঝা যাচ্ছে, যারা তাজকিয়া নফসের সাধনার জন্য কোন কামেলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে, ওটাই হেদায়েতের রাস্তা। ওই রাস্তার মানুষদেরকে আল্লাহ পাক রহমত দিবেন। শুধু তাই না, ওয়া আসাবাহুম ফাতাহান কারীব, আমি বিজয়ও দিয়ে দিলাম তাদেরকে। তাহলে বিজয় কখন আসবে? যখন একটি দল, একটি কওম, একটি জাতি, আমার ভাইরা, আত্মার ইসলাহের জন্য হক্কানি কোনো কামেল সোহবতে যাবে। এখানে যাওয়ার পরে ওই দলটা যখন মাঠে কাজ করবে, ওই দলটা মাঠে কাজ করতে করতে ইনশাআল্লাহ তাদের মাধ্যমে আল্লাহ মসনদ, ক্ষমতা সব কিছু দান করবেন তাদেরকে। এতে কোনো ভুল নাই। ঘোষণা কার? আল্লাহ। চিৎকার করে একটা জবান বন্ধ রাখবেন না, বলেন ঘোষণা কার? আল্লাহ। এই মুসলমান জোরে বলেন কার? আল্লাহ। আরো জোরে বলতে হবে কার? আল্লাহ। আল্লাহ যদি এই ঘোষণা দিয়ে থাকে, তাহলে আপনি আল্লাহর ঘোষণা বাদ দিয়ে কার পিছনে দৌড়াচ্ছেন? ঠিক না বেটি? আরে আপনি আজকে যারে ক্ষমতা বসাবেন, এর টুপি থাক, জুব্বা থাক, পাগড়ি থাক, লেবাস থাক, সবই থাক না কেন, তার মধ্যে আখলাক নাই, সিরত নাই, সুরাত নাই, আদব নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, কিছুই নাই। কথা বলেন ঠিক না বেটি? আছে লোভ, লালসা, অহংকার, তাকব্বর, জুলুম, নির্যাতন, বাটপাড়ি, চুরি। কথা বলেন ঠিক না বেটি? এদের দ্বারা কি ইসলাম আসবে না? কথা বলেন। আসুন, আল্লাহ পাক আমাদের সকলকে বুঝদান করে বলুন আমিন। আরো জোরে বলুন না আমিন। একটু মহব্বতে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ।